রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মদিনায় কদম রেখেছেন হিজরত করে। মদিনা মানবরায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হুসাইন পাক জন্মগ্রহণ করেন। কম বেশি 5 বছর মদিনায় থাকার পর আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, যার নিয়ে আজ বেশি আলোচনা, ওনারা 2 ভাই। বড় ছেলের নাম হাসান মুজতাবা আলাইহিস সালাম, ছোট ভাইয়ের নাম হলো হুসাইন পাক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন জন্ম নেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাতে চুমু দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকিয়া এভাবেও এসেছে, একদা ইমাম হাসানে পাক ও হুসাইন পাককে নিয়ে নবী আদর করছেন, তো হাসান পাকের ঠোঁটে চুমা দিচ্ছেন গালে, আর হুসাইন পাকের গলাতে। ইমাম পাক বাড়িতে গেলেন, গিয়ে বলছেন, আম্মা আপনি আমার মুখটা শুকে দেখেন তো। কেন বাবা, আমার মুখ দিয়ে কি দুর্গন্ধ বার হচ্ছে? না তো বাবা, তুমি তো নাজাসাত থেকে পাক ও পবিত্র। আল্লাহ পাক যাদের প্রসঙ্গে কোরআনুম মাজিদের সূরা আহজাব মানে 33 নাম্বার সূরা 33 নাম্বার আয়াত রব্বে করিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাদের সম্পর্কে এ কথা বলেছেন। কি বলেছেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। কি বলেছেন আল্লাহ পাক? দেখেন, अल्लाह यही चाहता है कि अपने नबी के घर वालों को तुम गंदगी को दूर फरमा दी। আল্লাহ পাক এটাই চান, নবী পাকের ঘরওয়ালাদেরকে নাপাকি থেকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুসাইন পাক পবিত্র, এ কোরআন, আমার ঘরের কথা না। 33 নাম্বার সূরার 33 নাম্বার আয়াত খুলে দেখবেন, আল্লাহ পাক করে দিয়েছেন। এখন আপনি হিসাব করে দেখুন, সেই ইমাম পাক বলছেন, আম্মা আমার মুখ দিয়ে কি দুর্গন্ধ? না। কখন কি দুর্গন্ধ আসতে পারে? তারা পাক। ফাতেমা সালামুল্লাহি আলাইহা বলছে, কই বাবা, না তো। কেন বাবা? আমার আম্মা জান, আপনি জানেন না, আমার নানু আমার বড় ভাইয়ের গালে চুমু দিয়েছেন আর আমার গলাতে চুমা দিয়েছেন, বিষয় বুঝলাম না। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা নিজের বেটা হুসাইন পাককে সঙ্গে করে নিয়ে নবী পাকের কাছে হাজির। খাতুনে জান্নাত আগমন করবেন, আব্বাজি আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই মসজিদ নববীর সাইডে চলে গেলেন। যখন আম্মা জান আগমন করেছে, দরদি নবী উঠে দাঁড়িয়ে গিয়েছে। মেয়ের জন্য আব্বা দাঁড়াচ্ছে। আমাদের ঘরের মা আজ কিছু ওয়াহাবির দলের মৌলবি সুন্নি নাম দিয়ে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলে আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা নু কবর খোদাই করেছেন। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। হাযা হাদিসুন যায়ীফ, এই হাদিসটি বানাওয়াট। আর এ কথা যারা বলে তারাই হলো ইয়াজিদের দালাল। মৌলবি সবাই আমার না। চলুন আপনি আগে বুঝবেন আরো। আম্মা জান ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, আব্বাজি আপনি আমার হোসেনের গলাতে কেন চুমু দিলেন? নবী আমার বলেন, ফাতেমা
যে কথা এখন তুমি জিজ্ঞাসা করো, এ কথা যদি আমি বলি তুমি সহ্য করতে পারবে না মা, তুমি সইতে পারবে না, এ বড় দুঃখের ঘটনা। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, আব্বুজি না না, দয়া করে আপনি বলুন। সঙ্গে সঙ্গে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকার বাণী নবী পাক আমার জানিয়ে দিলেন, ওগো ফাতিমা তুমি জানো না জিবরাইল ফেরেশতা আমার কাছে আগমন করেছেন, আর তিনি বলেছেন আমার একদল উম্মত ইমাম হোসেন পাককে কারবালার মাটিতে শহীদ করে দেবে। সেই কারবালার মাটি আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এনে দেখিয়েছেন। ওগো ফাতিমা বলো না, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইমাম হোসেন পাকের গলাতে চুমা দিয়েছি। যখন ইমাম হোসেন পাক কারবালায় শহীদ হবে, ছুরি যখন চালাবে আমার নানু ভাইয়ের যেন কষ্ট না হয়, আমি এখন থেকে চুমা দিলাম। আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাখবারান ইন্নী উম্মতি সাতাকতুলু ইবনে হাযা। ওগো নবীজি এই বাচ্চাটাকে আপনার একদল উম্মত কারবালার মাটিতে কতল করে দেবে। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের কাছে এসে বললেন, আতানি বিতুরবাতি মিন তুরবাতিন হামরা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমি নবী পাকের কাছে ওই কারবালার মাটি এনে আমার কাছে দেখিয়েছেন। আমি নবী লাল মাটি দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা গো তোমার বেটা হুসাইন কারবালায় শহীদ হবে, ইসলামকে বাঁচিয়ে যাবে, আমি নবী এখন থেকে চুমা দিই, আমার নানুর কষ্ট না হয় তাই চুমা দিয়েছি। প্রশ্ন জাগে, অনেক মৌলবীরা বলে নবী গায়েবের খবর রাখে, বলে না, তারা আবার সুন্নি বলে নিজেকে, এরা সুন্নি না গো। আল্লাহ নবীকে গায়েবের খবর জানিয়েছেন, পরন্তু নবী জানেন। যদি কেউ বলে নবী গায়েব জানে না, এর এই রূপ মৌলবীর পিছনে ইক্তেদা করাও জায়েজ নাই। আল্লাহ দিয়েছেন তারপরও মানছে না। আমরা তো বলিনি নবী নিজ ইচ্ছায় জানেন, আল্লাহ যেটা জানিয়েছেন নবীকে নবী সেটা জানেন। আর সেই গায়েবকে অস্বীকার করা মানেই কোরআন অস্বীকার করা। ঠিক কিনা বলেন? এই কথা কি বুঝতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিচ্ছেন, ইমাম হোসেন পাক শহীদ হবেন তার 56 বছর আগে। এখনো ঘটনা ঘটেনি, আগামীতে ঘটবে। নবী আগাম চুমা দিচ্ছেন। এ ঘটনা থেকে, হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দিয়েছেন বলি আমরা নবীর গায়েব স্বীকার, কথা বলেন না কেন, আমরা স্বীকার করি। অস্বীকারী আল্লাহর কোরআন অস্বীকার করবে। কারণ কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, ও গায়েব বলাতে কাঞ্জুসি করেননি। তার মানে আল্লাহ যতটা জানিয়েছেন আল্লাহর কোরআন অনুযায়ী নবী ততটা গায়েব জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যারা গায়েব মানে না নবী পাকের, তারা নাকি সুন্নি। এরা আসলে সুন্নি নয়, এরা ছদ্মবেশী সুন্নি। বাপজি আমার, আগিয়ে চলুন। ইমাম হুসাইন পাক আমার নানু ভাই ফাতেমা তুমি জানো না কারবালার মাটিতে শহীদ হবে। আমি এখন চুমা দেই, হাসানের গালে চুমা দেই, কারণ আমার হাসান বিষ পান করবে। বিষ পান করার পর চেহারাটা তার সবুজ হয়ে যাবে। আমি রাসূল পাক এখন থেকে চুমা দিলাম, আমার হাসান নানু ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। বাবাও এমন বিষ পান করেছে, আত্মাগুলো আপনার কিনা নাড়ি ভড়ি গুলো বমির সঙ্গে বেরিয়ে আসছে। আমার নবী পাক বলেন, আমি চুমা দিয়েছি বড় নানু ভাইয়ের এই কারণে গালে, গাল দিয়ে বিষ পান করবে। আর চুমা দিয়েছি হোসাইনের গলায়, ওই গলাতে ছুরি চালানো হবে। তাহলে কোন জায়গায় ছুরি চালাবে নবী 56 বছর আগেই দেখতেছেন, জানেন। এই জন্য আমরা নবীর গায়েবকে স্বীকার করি। শুধু তাই নয় বাবা, আম্মা জান ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আব্বাজি আমার একটা বেটা কেন, আল্লাহ পাক যদি হাজার সন্তান দেন ইসলামের জন্য কুরবানি করায় আমি ফাতিমার বিন্দু মাত্র কোনো দুঃখ নাই, আনন্দিতা মনে আমি ফাতিমা আমার সন্তান ইসলামের জন্য জবাই করে দেব। ওই সময় বলছে মিল্লাত ইসলামিয়া আমার দিন যায় রাত আসে, সময় এমন হলো ইয়াজিদ ক্ষমতায় যখন বসে গেল, ইমাম পাকের কাছে বায়াতের প্রস্তাব পাঠিয়েছেন, উনি বায়াতকে অস্বীকার করলেন, ফাসিকের কাছে বায়াত করা যাবে না। কিসের লড়াই ছিল জানেন কারবালায়? ক্ষমতার না, দৌলতের না, বায়াত। হাত যদি দিতেন আর কিছু চেতেন ইয়াজিদ। বাবাজি আমার বায়াত উনি অস্বীকার করলেন, এমনকি উনি চলে আসলেন মদিনা ছেড়ে মক্কাতে। কোথায় এলেন? মক্কায়, হারাম শরীফে। হারাম শরীফ উনি তওয়াফ করছেন, কাবা আল্লাহর ঘর। যে মদিনায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে নিঃশ্বাস নিচ্ছেন, বাবা 53 বছর বয়সে তাশরিফ নিয়ে এসে 10 বছর ওখানে ছিলেন, ইসলামের আলো জ্বালালেন। আব্বা আমার ওই মদিনাতে ইমাম হোসেন পাককে শান্তিতে থাকতে দেওয়া হয় না, উনি মদিনা ত্যাগ করে হারাম শরীফে আসলেন। আব্বাজি আমার আমাদেরকে বাসে আসতে 7 ঘন্টার মতো লেগেছে মক্কা থেকে মদিনায়। তাহলে কম রাস্তা? এই কম রাস্তা বাবা। মিল্লাত ইসলামিয়া হারাম শরীফ মানে কাবা তওয়াফ করছেন, তিনি তওয়াফ করছেন ইহরাম পরে। এমন সময় দুশমনের দল তার ভিতরে ছুরি রেখে দিয়েছে হোসেনকে শহীদ করবে বলে। বাবা উনি যখন বুঝতে পারলেন যে দুশমনের দল ইহরামের ভিতরে আপনার তলোয়ার রেখে দিয়েছেন, উনি ওখান থেকে তাশরিফ নিয়ে গেলেন, কারবালার দিকে এগিয়ে যাচ্ছেন। বাবা আমার কারবালার দিকে যেতে যেতে উনি তামিমে আসসারাই নিলেন, যে তামিমে এখনো পর্যন্ত হাজী সাহেবদেরকে যাইয়াও বাবা মসজিদে আয়েশা যেখানে নির্মিত, আগে ওইখানে মসজিদে আয়েশা ছিল না, ওই জায়গাটার নাম ছিল তামিম। ওইখানে ইমাম হোসেন পাক তাশরিফ নিয়ে গিয়েছিলেন। কারবালায় যাওয়ার সময় আমার নবী জানেন আমার হোসেন যাবে তামিমে আশ্রয় গ্রহণ করবে, আর ওই তামিমটাই হাজীদের জন্য ইহরামের স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি ঠিক কিনা, হাদিস থেকে শুনে দেখেন। আগে মসজিদে আয়েশা ছিল না, ওই জায়গাটার নাম তামিম। ইমাম হোসেন পাকের কারবালায় যাওয়ার স্থান সেইখানে। আজ যত হাজি ইহরাম তওয়াফ করতে যাবে, উমরা করতে যাবে, প্রত্যেককে ওই মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম বাঁধতে হয়। বন্ধু আমার শুধু তাই নয়, ইমাম হোসেন পাক যাচ্ছেন কোথায়? কুফাবাসীরা হাজারের মতো আপনার কিনা চিঠি দিয়েছেন, এজন্য বলা হয়েছে বাবা খেয়াল করেন একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম পাককে যখন ঘেরোয়া করলো এজিদের লোক, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे कुफा वालो 72 के आंसू कहे बंद पानी, मुझे कुफा वालो
मुसाफिर न समझो मैं आया नहीं हूँ, बुलाया गया हो। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझको फालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। झुका था जो सर गाहे खुदा में, झुका था जो सर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सर पर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे को फालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। बंधुरे আমার ইমাম হোসেন পাক আলাইহিস সালাম কারবালার মাটিতে বাবা যুদ্ধ করতে যাননি। উনি বললেন আমি তো যুদ্ধ করতে আসিনি, আমি যদি যুদ্ধ করতে আসতাম সঙ্গে বাচ্চা নিয়ে আসতাম না, মহিলাদেরকে নিয়ে আসতাম না, আমাকে ডাকা হয়েছে বলে এসেছি। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা কোনো কথাই শোনা হলো না বাবা। এমনি পরিস্থিতি দেখা দেয়, এক এক করে ইমাম পাক নিজের সবকে কুরবানি করে দিয়েছেন। আব্বাজি আমার বেটা ভাইপো এমনকি চাচা সব কুরবানি করেছেন। ছোট একটি বাচ্চা 6 মাসের শিশু, নাম তার হযরত আলী আসগার। একে মেরেছিল, একে তীর মেরেছিল, তার নাম ছিল হুর। কি নাম? হুরমালা। হুরমালা মেরেছিল ওর গলায় তীর। শাহরবানু ইমাম হোসেন পাকের স্ত্রীর নাম কি নাম? শাহরবানু। আর জয়নাব হলো ইমাম পাকের বোন, হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, নবী পাকের নওয়াসি। আমার নবীর কোলে কতবার উঠেছেন তিনি, সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, আজ যাদের দ্বারাই আমরা ইসলাম পেলাম তাদের কথা হয়ই না।
বন্ধু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসাব বেটা কুরবানি দিলেন ইসলামের খাতিরে, চাচা দিলেন, ঘর উজাড় করে দিলেন। বাবা বিমার একজন অসুস্থ হয়ে আছেন, যার নাম হলো জৈনুল আবেদিন। অসুস্থ, জ্বর, মাথা যেন একদম গরমে, জ্বর হলে কি আমার বাবারে মাথায় হাত দেওয়া যাচ্ছে না, পুড়ে যাচ্ছে, ঠিক এইরূপ পরিস্থিতি। বাপ হযরতে জৈনুল আবেদিন উঠে বলেন, আব্বা আমাকে হুকুম দেন, আমি কারবালায় যাইয়া শহীদ হব। ইমাম পাক বলেন, বাবা হুসাইন তুমি যদি কারবালায় যাইয়া শহীদ, বাবা জৈনুল আবেদিন তুমি যদি শহীদ হয়ে যাও, আমি হুসাইনের বংশ চলবে কেমন করে? তোমার থেকে আমার বংশ চলবে দুনিয়ায়, তোমার থেকে বংশ চলবে, আলে পাকের আওলাদ দুনিয়ায় জারি থাকবে। যাই হোক না কেন তোমার অনেক কাজ, এদেরকে মদিনায় নিয়ে যেতে হবে, এদেরকে আপন জায়গায় পৌঁছাতে হবে। আমার তো কিয়ামত আজ থেকে শুরু হয়েছে, 3 দিন আগে থেকেই শুরু হয়েছে বাবা, তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী কাল থেকে। শুক্রবার 10ই মুহররম, 10 তারিখ, যেদিন পৃথিবীর ইতিহাসে এমন মর্মান্তিক ঘটনা আর ঘটেনি। যেমন আনন্দেরও দিন, কিন্তু সব থেকে বেশি এটা হলো দুঃখের দিন। এক শ্রেণী তারা সুন্নি দাবি করে, আবার বলে কি আমরা কেন দুঃখ করব, তুমি করবে কিনা তোমার ব্যাপার। তবে শোনেন, 10ই মুহররমে আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, চাঁদ কেঁদেছে, সূর্য কেঁদেছে, দারিন্দা পারিন্দা কেঁদেছে, ফেরেশতারা কেঁদেছে, তামাম জাহানে কান্নার কান্না, আকাশ এমন কান্না কেঁদেছে, রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছে, দিনের বেলায় তারা দেখা গেছে। আপনি কাঁদবেন না, আপনার ব্যাপার, খেয়াল করুন। 10ই মুহররম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা এক এক করে 71টা লাশ কাঁধে তুলেছেন। কয়টা? 71। মানে আমি সবার ঘটনা বলবো, ইমাম পাকের থেকে আমি কারবালার পরের দিকে যাব। 71টা লাশ যখন উনি কাঁধে তুলেছেন বাবা, 72 নম্বরে তিনি ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে কারবালার মাটিতে উনি আপনার করলেন কি, নিজে বার গোছগাছ করে নিয়েছেন। আব্বাসি আমার গোছগাছ করে নেওয়ার পরে কে তাকে বিদায় দেবে? যেখানেই যেতেন আব্বাস আলমবারদার তাকে বিদায় দিতেন, সাথে সাহারার মতো থাকতেন তিনি। আজ তো তিনি দুনিয়াতে নাই, শহীদ বরণ করেছেন বাবা। এমনি করে আপনার কিনা সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আর বিটি বোন জাইনাবকে ডাক দিচ্ছেন, বোন জাইনাব কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, খবরদার যেন পর্দা হারা হবে না। মদিনায় যখন যাবে আমার নানুর কাছে সমস্ত ঘটনা খুলে খুলে বলবে বোন আমার। এমনি করে আপনার কিনা স্ত্রীর কাছে গেলেন, ও আমার স্ত্রী শেহরবানু, তিনি হলেন বাদশার মেয়ে, সোনার গেলাসে পানি পান করা মেয়ে। 3 দিনের বিপাশা, ভুকা, ক্ষুধার্ত হালাত হযরতে শেহরবানুর। বাবাজি আমার ধৈর্য ধারণ করেছেন, কলিজার টুকরা সন্তানগুলো কুরবানি করে দিয়েছেন। ইমাম হুসাইন পাক বলেন, বিবি আমি তোমার হক হয়তো আদায় করতে পারিনি, তবে তুমি বিবি হওয়ার হক আদায় করে দিয়েছো। আজ ইসলামের জন্য নিজের কলিজার টুকরাগুলোকে শহীদ করে দিয়েছো বিবি আমার। হযরত ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত শেহরবানুর কাছ থেকে এমন করি আপনার কিনা ফুজ্জা, এমনি করে আপনার কিনা অনেক সকলের কাছ থেকে বিদায় নিয়ে যখন আপনার কিনা রাসূল পাকের পাগড়ি পরেছেন, আলী পাকের তলোয়ার হাতে নিয়েছেন, কোমরবন্ধ পরে নিয়েছেন, নিয়ে যখন আপনার ঘর রেকাবে পা দিয়েছেন, উঠেও গেছেন দুলদুলের ওপরে। দুলদুলের নাম কি জানেন? জুলজানা। কি নাম? জুলজানা। ভুলবেন না, খেয়াল রাখবেন। এই ঘোড়াও কেমন বন্ধু আমার। ইমাম হুসাইন পাক যখন উঠে বসেছে, দুলদুলকে বলছে দুলদুল চল, দুলদুল চলে না।
চিন্তা করলেন কেন চলছে না, ব্যাপারটা কি। ইমাম পাক নিচের দিকে চাইয়া দেখেন হযরতে সাকিনা দুলদুলের পা ধরে রয়েছে। অবলা দুলদুল বুঝাতে চাই হুসাইন, আপনার ঘরের সন্তান, আপনার কলিজার টুকরা সাকিনা আমার পা ধরেছে, আমি কেমন করে এগিয়ে যাই। বাবাজি আমার ইমাম পাক নামলেন, বিটি সাকিনাকে আদর করলেন। বাবা আমার কেউ বলেছেন তার বয়স ছিল 4 বছর, কেউ বলেছেন 6-7 বছর। খেয়াল করবেন, হাজার হলেও নাবালিকা মেয়ে, বালেগ হয়নি, তবে কেউ 8-এর ঊর্ধ্বে বলিনি, নিচে বলেছে 4, 5, 6, 7 এর মধ্যেই ধরেন। আব্বাজি আমার হযরতে সাকিনাকে আপনার কেনা বিদায় দিলেন, ওখান থেকে বিদায় নিয়ে চললেন কারবালার মাটিতে। খুতবা দিলেন যখন ইমাম হোসেন পাক ওয়াজ করলেন, আয় ইবনে জিয়াদ, আয় উবাইদুল্লাহ বিন জিয়াদ, শুনে রেখে দাও, সীমার শুনে রেখে দাও, তোমরা যে নবীর কলেমা পড়ো, আমি ইমাম হোসেন সেই না নূর নওয়াসা, তোমাদেরকে বলছি হক একদিকে বাতিল একদিকে। বাবাজি আমার এইভাবে যখন বুঝালেন, দৌলত চিরজীবন থাকবে না, দৌলত শেষ হয়ে যাবে। এই দিকে এসো, এই দিকে আছে জান্নাত, এই দিকে আছে হাউজে কাউসার, যদি চাও তোমরা চলে এসো। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ বলছেন, না না হোসেন, তোমার ওয়াজ করা রেখে দাও, তুমি তৈরি হও, তোমার যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। বাবাজি আমার এমনি কথা যখন বলেছেন, দূর থেকে একটা তীর চালিয়েছেন, যে তীরটা ইমাম পাকের কানের পাশ দিয়ে তীরটা বেরিয়ে গিয়েছে। বাবা ইমাম পাক সঙ্গে সঙ্গে আর থাকলেন না, তলোয়ার বার করে নিয়েছেন, যেদিকেই যাচ্ছেন সেই দিকে গাজর মূলের মতো কাটতেছে। বাবা উঠতে দেখা যায়, তলোয়ার পড়তে দেখা যায়, গলা কেটে দূরে ছিটকে পড়ে যায়। বাবা এক এক কারবালার মাটিতে এক হোসাইন 3 দিনের পিপাসু সব পালায়, এজিদের সেনাও যেদিক যায় সেদিকে ফাঁকা হয়ে যায়। সীমার দেখতেছে কাজ তো হয় না, ইবনে জিয়াদ দেখতেছে সব দিক থেকে আপনার কিনা সব শেষ হয়ে যায়, জাহান্নামে পাঠিয়ে দেয়। এক কাজ করো, 3 দিক থেকে ইমাম পাক 3টি কথা বলেছিলেন, 3টি কথা। 1, আমাকে মদিনায় ফেরত যেতে দেন। 2, আমাকে এজিদের কাছে নিয়ে চলেন। 3, যদি যুদ্ধই করতে হয় তাহলে এক এক করে এসো। কথা বুঝতে পেরেছিলেন? তা ওরা শর্ত ছিল আরব দেশের, 3টি শর্তের মধ্যে অন্তত একটা মানতে হবে। কথা বুঝেছেন? তাই মানলো কোনটা? যে এক এক করে যুদ্ধ করতে আসবে। বাবা এক এক করে আসে, তো যে আসতে তো দেখা যায় সঙ্গে সঙ্গে ছটফট করে। বাহাদুর এমন 3 দিনের পিপাসিত হালাতে ইবনে জিয়াদ দেখছে হোসাইনের সঙ্গে তো কেউ টিকে দাঁড়াচ্ছে না, সামনে যেতে পারছে না, সব পালায়, যেদিকে উনি আগাচ্ছেন সেদিকে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে প্রাইজ ঘোষণা করে দিল, যাও। বাবাজি আমার সব রকম করে দেখা গেল, কাজ হলো না। আবার ইবনে জিয়াদ বলে, কাজ করো, 3 দিক থেকে তোমরা তলোয়ার চালাও। কেউ তো এক ধার দিয়ে তলোয়ার নিয়ে যাবে, এক দল তীর মারবে, আর এক দল পাথর চালাবে। খেয়াল করেন কারবালার মাটিতে 10ই মুহররমে যখন এমন অবস্থা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে চিরতে দরিয়ায় ফেরাতে চলে গেলেন। দরিয়ায় ফেরাতে পৌঁছে যাওয়ার পরই উনি আপনার পানি উঠিয়ে নিলেন হাতে করে। পানি উঠিয়ে মনে করলেন একটু পান করব, না জানি আলী আসগারের কথা মনে পড়ে গেল, পিপাসা সাকিনার কথা মনে পড়ে গেল, চাচা আব্বাস আলম বারদারের কথা মনে পড়ে গেল, আউন মোহাম্মদের কথা মনে পড়ে গেল, ইমাম কাসিমের কথা মনে পড়ে গেল। হুজুর পানি রেখে দিলেন, উনি ওই দুলদুল আপনার লাগামটা ঢিলা দিয়েছেন, দুলদুলটা পানি পান করবে। বন্ধু দুলদুল মুখটা ফিরিয়ে নেয়, জবান হালাতে যেন ইমাম হোসেনকে বলতে চায়, ও গো হোসাইন,
যার ইমাম পিপাসিত থাকে তার সেফাহি পিপাসা বুঝাতে পারে না। সীমার ডাক দিয়ে বলে, ইবনে জিয়াদ আওয়াজ করে বলে, খবরদার যেন পানি পান না করতে পারে। যদি পানি পান করে নেয় তার মোকাবিলা করতে পারবে না বাবা। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মনে করতেন যে আমি দরিয়ায়, এই কারবালার মাটিতে দরিয়ায় ফেরাত উদিত করব, ইমাম হোসেন পাকের সে ক্ষমতা ছিল, পায়ের নিচে থেকে দরিয়ায় ফেরাত উদিত করে দিতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। এ ক্ষমতা হোসেনের আছে, কিন্তু আসলে না, ইসলামকে বাঁচাতে হবে। বাবাজি আমার হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন না, হাতে করে পানি তুলেছেন। বাবাজি আমার এমন সময়তে দেখে পানি যদি চলে যায়, সঙ্গে সঙ্গে বাবা আমার দুশ্মন তীর মেরেছে বাপ। ওই তীরটা আমার হোসেন পাকের ঠোঁট মোবারকায় লেগে রক্তে রক্তিত হয়ে গেছে। ইমাম পাক রক্তগুলো হাতে করে ধরেছেন। যদি রক্ত উপর দিকে চালিয়ে দেন, আল্লাহ পাক বলে জিবরাইল চলে যাও, হোসেনকে শুধু আমার হাবিব ভালোবাসে না, আমি আল্লাহ ভালোবাসি। আর যদি আকাশের দিকে পানি ফেলে দেয়, আকাশ থেকে আর কখনো বৃষ্টি বর্ষণ হবে না। আর ওই রক্ত যদি জমিনে ফেলে দেয় জিবরাইল, আর জীবনে কখনো দুনিয়ায় সবজ জন্মাবে না। যাও জিবরাইল আমার হোসেনকে বলো। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো নিজের মুখ মোবারকায় মুছে নিলেন বাবা। এসে আবার যখন তাদের কাছে এসেছি, বন্ধু আমার, তারা আবার যুদ্ধ শুরু, যেদিকে যায় সেদিকে তিন দিক থেকে ঘেরাও করেছে। ইমাম পাক সোনামানিক আমার, কেউ যখন যুদ্ধ করে পারে না, তখন সীমার বলতেছে, ওই দেখো ভাইয়ের মোহাব্বতে হযরত যায়েনব তাবু ছেড়ে বাইরে চলে এসেছে। এ কথা যখন ইমাম পাকের কাছে সীমার বলল, সঙ্গে সঙ্গে ইমাম পাক ঘুরে তাকিয়েছেন। দুশমনেরা সামনে থেকে পারে না, সঙ্গে সঙ্গে এক তলোয়ারের আঘাত করা হয়েছে। ইমাম হোসেন পাকের বাম বাজুটা কেটে জমিনে পড়ে গিয়েছে। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম বাজুটা যখন কেটে পড়ে যায়, উনি চাইলেন ডান হাত দিয়ে উনি তলোয়ার চালাবেন, রক্তের ফোয়ারা বার হতে লেগেছে। হাজার তীর গায়ে লেগেছে বাবা। ওনার গায়ে তীরের যেমন আঘাত, বর্ষার তেমন আঘাত। ইমাম হোসেন পাক পড়ে যাবেন ভাব। দুলদুল ঘোড়াটা দেখতেছি, আমার ইমাম পড়ে যাবে, আমার উপর থেকে যদি জোরে পড়ে যায় তাহলে তো আঘাত হবে। দুলদুল ঘোড়া নিজে আস্তে আস্তে করে আপনার কিনা নিচে হয়ে বসে গেলেন। ইমাম হোসেন পাক আস্তে আস্তে যখন বসে গিয়েছেন, বন্ধুরে দুলদুল ঘোড়া দুল জানাব ইমাম পাককে এত মোহাব্বত করি, সেও তো তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে বাবা। এমন সময়তে ইমাম পাক যখন কারবালায় এমনি করে আপনার পড়ে গেছেন, সোনামানিক আমার, সঙ্গে সঙ্গে সানান বিন আনাস বিন সানান আপনার কিনা একটি তলোয়ার মেরেছে, বল্লভ মেরেছে বাপ। ওই বল্লভ সিনাতে লেগে সিনারে ধার থেকে ও পার হয়ে গেছে। সোনামানিক ইমাম পাকে এমন করে তীর মেরেছে 10ই মুহররমে। হে যুবক, এমন সময় হোসেন পাক যখন পড়ে গিয়েছে, সীমার বুকের উপরে চেপে গেছে বাবা। সীমার বুকের উপরে চেপে ওই জায়গায় ছুরি চালায় যেখানে নবী 56 বছর আগে চুমা দিয়েছে বাবা। ভোতা ছুরি সীমার চালাই। ইমাম হোসেন পাক বলতেন, কে তুমি? হে যুবক, খেয়াল করেন, সানান বিন আনাস বিন সানান করলো কি, বল্লভ তো মেরেছে, কিন্তু হোসেন পাকের আপনার কিনা চোখ দেখে ভয়ে পালিয়ে এসেছে, সরে এসেছে, সীমার বুকের উপরে চেপে গেছে, তলোয়ার চালায় বাবা। তলোয়ার চালাতে গিয়ে তলোয়ারে গলা কাটে নাও। ইমাম পাক বলেন, কে তুমি? বলে, আমার নাম হলো সীমার। বলে, তুমি একটু মুখটা উঁচু হা করো দেখি। হা করে তো দেখে দুটি দাঁত কুত্তার মতো। ইমাম পাক বলতেছেন, আমি আমার নানুর মুখে শুনেছি, পবিত্র জবান মোবারকায় শুনেছি, হুসাইন গো, তোমার রক্তে একটা কুত্তা মুখ লাগাবে। আজ আমি বুঝেছি শুদ্ধ তুমি জাহান্নামের কুত্তা।
বন্ধু আমার, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা কোন সময়? বলে এটা হলো শুক্রবার জুমার নামাজের সময়। ওরে সীমার উঠ, আমি একটু নামাজ আদায় করে নেই। আমার বন্ধু, আপনি হোসেনের পাগল বললেন, আহলে পাকের দিওয়ানা বলছেন, আর আপনার মধ্যে নামাজ নাই। বেনামাজি কখনো হোসেনের প্রেমিক হতে পারে না। যে হবে হোসেনের পাগল সে হবে পাঞ্জেগানা নামাজি। এটাই শিক্ষা দিয়েছেন কারবালার মাঠে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে হোসাইন, ইয়া হোসাইন, নারায়ে হোসাইন, নারায়ে হায়দারি। বন্ধু আমার, খেয়াল করতে, নামাজ নাই, সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, বলে আমি হোসেনের পাগল। বেনামাজি কখন হোসেনের পাগল হবে? সাইনবোর্ড সব ভালো, সব কিছু মাল পাওয়া যায়, কিছুই নাই। ইতিপূর্বে অনেক উদাহরণ দিয়েছি। ধরেন একটি দোকান, পাইকারি রেটে সমস্ত রকমের মাল পাওয়া যায়। একজন কি বলছে, ভাই সরষের তেল দেন তো? নাই। 2 কেজি আলু দেন তো? নাই। কি আছে? আতর আর পাথর। নামাজ, তুমি হোসেনের পাগল, নামাজ নাই, রোজা নাই, সুদ বন্ধ দিয়েছো না, কি আতর পাথর নিয়ে হোসেনের পাগল? কারবালার মাটিতে ইমাম হোসেনে পাক এতটা তীর, এতটা বর্ষা, এতটা বল্লভ, তীর ও আঘাত খাওয়ার পরও ইমাম হোসেনে পাক, কেউ বলেছেন 360টি তলোয়ারের আঘাত ছিল, তীরের আঘাত ছিল 34টির মতো তলোয়ারের আঘাত, আর 360টা তীর আর নেজার আঘাত তো আছে। যে দেহে 360টি তীর লাগে সে অবস্থা কেমন থাকে? যে দেশে 34টা তলোয়ারের আঘাত, সে কেমন হয়? বাপজি আমার, ইমাম হোসেনে পাক নামাজের জন্য দাঁড়ালেন। নামাজ পড়ার জন্য যখন উনি দাঁড়িয়েছেন, সব মানুষ দেখেছে নামাজ পড়তেছেন তিনি। আব্বা আমার আগিয়ে যেতে পারেন না, সীমার নেমে গেছে। এমনি সময় আপনার কিনা ইবনে জিয়াদও পারে না, হাওলা বিন ইয়াজিদ ইমাম হোসেন পাকের মাথা মোবারকাত দেহ মোবারকা থেকে কেটে আলাদা করে দিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা আমার হাত যখন কেটে পড়ে যায় হোসেন পাকের, ইবনে জিয়াদ চেয়েছিল জীবিত অবস্থায় তো হাত দেয়নি, অন্তত কাটা হাতগুলো এজিদের দরবারে নিয়ে যাব, যে হাতের বিনিময়ে অন্তত পক্ষে এজিদের বায়াত গ্রহণ করেছে, এটা মানা আপনার কিনা স্বীকৃতি পাওয়া যাবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলার এত মহিমা। ইবনে জিয়াদ এজিদের দলের সেনা, ইমাম পাকের 2টি হাতকে একটি হাতও কারবালায় খুঁজে পাইনি। আল্লাহর পক্ষ থেকে সে হাত উধাও হয়ে গিয়েছিল। দুশমন যেন না বলতে পারে যে জীবিত অবস্থাতে দেয়নি, তো ইন্তেকালের পরে দিয়েছে। তাহলে বায়াত শুধু হাত দিলেই হবে। এ হাত সকার হাতে দেওয়া যাবে না, এ হাত সকলের হাতে দেওয়া যাবে। বন্ধু আমার, সোনামানিক ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলেন কারবালার মাটিতে, আল বিদায়া ওয়ান নিহায়া ও ইবনে কাসির বিভিন্ন কিতাবের ভিতরে দলিল পাওয়া যায়। দিনের বেলাতে আপনার সূর্য গ্রহণ লেগে গেল, সূর্য আলো হারিয়ে দিল। বাবা হোসেন পাকের দুঃখে সূর্য পর্যন্ত কাঁদে। বন্ধু আমার, অন্ধকার হয়ে গেল কারবালার মাটি। তারা দেখা যায়, আকাশ দিয়ে পানি আপনার রক্তের বর্ষণ হয়। মানুষ যাওয়া খাদ্যগুলো রেখেছিল বাবা খাবার জন্য, ওই সময়তে খাবারের খাদ্যগুলো আলগা করে দেখে সব রক্তে পরিণত হয়ে গেছে। বন্ধু আমার, রক্ত আর রক্ত, সমস্ত দিকে রক্ত। ইমাম হোসেন পাকের গলা কাটিয়ে দেওয়ার বিনিময়ে আজ আমরা ইসলাম পেয়েছি। হোসেন পাক যদি তখন গলা না দিতেন, হাতটা শুধু একবার দিয়ে দিতেন, আজ মসজিদে আযান হতো না, মসজিদে নামাজ হতো না, মসজিদে খুতবা হতো না, মসজিদে যাহা কিছু হয় আমাদের ইসলাম টিকে আছে হোসেন পাকের কুরবানির বিনিময়ে। আল্লাহুম্মা
वअला आलि सय्यिदिना सल्लु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो सैयदा 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 का नाम खातूने জান্নাতের नाम सैयदातुन निसा जोहरा फातिमातु जोहरा আছে না सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा। जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई। ख्याल कर जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसकी पता सैयदा 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 तैयबा 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 सैयदा 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 सैयदा। जोरे बोलूं सुभान अल्लाह। जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से चला जिसके बेटों से दीने अहमद चला सैयदा 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 सैयदा। कैसे होगा बया आपका मर्तबा सैयदा सैयदा सैयदा। जोरे बोलूं ना सुभान अल्लाह। आरो जोरे बोलूं ना या रसूल अल्लाह। करबला जिसके कुंबे का दस्तूर है जिसका हर बच्चा नूरुन आला नूर है। जोरे बोलूं सुभान अल्लाह। करबला जिसके कुंबे का दस्तूर है जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके घराने से मशहूर है नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा 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 सैयदा। कैसे होगा बया आपका मर्तबा सैयदा सैयदा सैयदा। जोरे बोलूं ना सुभान अल्लाह। जो जमाने में सबकी बड़ी माँ रही जिसकी घर की तरह कोई घर ही नहीं। जो जमाने में सबकी बड़ी माँ रही जिसकी घर की तरह कोई घर ही नहीं। जिसके पेटों में है मेरे ख्वाजा मोई जिसके पेटों में है मेरे ख्वाजा मोई उनके लाड
सैयदा 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 जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू सैयदा सैयदा सैयदा। जोरे बोलूं ना सुभान अल्लाह। जो जमाने में सबकी बड़ी मां रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जो जमाने में सबकी बड़ी मां रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल बरा। सैयदा 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 जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीन अहमद चला। सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा। सैयदा 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 अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। बाबजी आबाद इमाम हुसैन पाक अलैहिस सालाम রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে বাঁচিয়ে যাচ্ছেন, নামাজ পড়ে যাচ্ছেন, নামাজ পড়বেন তিনি। সোনামানিকেরা আমার, নামাজের জন্য তো সবাই দেখেছেন নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু মাথা উঠাতে কেউ দেখিনি। সোনামানিক আমার ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকা আপনাকে না আলাদা করে নি পল্লবের উপরে রেখে দিয়েছি। সোনামানিক বাবাজিরা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার মাটিতে মানুষের প্রতি যদি মানুষের রাগ হয়, তাহলে তাকে জবাই করে দিল, মেরে দিল, মরার পরে কি তারা রাগ থাকতে পারে? ইমাম হোসেন পাকের প্রতি এত তাদের হিংসা গো বাবা, এত তাদের রাগ, এত তাদের হিংসা। ইমাম পাকের দেহ মোবারকার উপরে আপনার কিনা ঘোড়া দৌড়ানোর জন্য পালা করা হয়, 10 জনাকে প্রাইজ দেওয়া হয়। এ বাবাজি আমার ইবনে জিয়াদ আলোচনা করে কে আসো পারো ইমাম পাকের দেহের উপরে ঘোড়া চালাতে হবে। বন্ধু আমার কিতাব সাক্ষী দেয়, নিষ্ঠুর ওই দেহ মাথা মাথা মোবারকা কাটা দেহের উপরে ঘোড়া দৌড়াইয়ে দেয় বাবা। এমনকি হাড্ডিগুলো গোস্তগুলো যত সময় চূর্ণা চূর্ণা হয়েছে, তত সময় দুশ্মনের দল ইমাম পাকে ছাড়িনি গো বন্ধু। এমনি করে তারা অত্যাচার করেছে, কেন কাঁদবে না এ বাবা? ইব্রাহিম নবী মিনার মাটিতে, যে জায়গাতে ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে নিয়ে গিয়ে কুরবানি করেছিলেন, এখনো মক্কা মুকাররমায় সে জায়গাটা আপনার রয়েছে বাবা। হাজী সাহেবেরা যান, সে জায়গাতে যাই আপনার কুরবানি দেন। আব্বা আমার ইব্রাহিম নবী বেটার গলায় তো ছুরি চালিয়েছেন, বেটা জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবীর থেকে কি হোসেনের দুঃখ কষ্ট কম? বন্ধুরে, ইব্রাহিম নবীর জন্য যদি এত কিছু করা যায়, যে হুসাইন পাক নিজের কোলে নিজের আলী আসগার 6 মাসের বাচ্চা
শহীদ হতে দেখেছে রে বন্ধু, তার কষ্ট কেমন, তার দুঃখটা কেমন। আব্বা আমার সোনা মানিকেরাও, বোঝা গেল মিনার মাটিতে ছিল আয়াত, কোরআন মাজিদের আয়াত, কারবালার মাটিতে হলো সেই আয়াতের তাফসীর। আব্বা আমার সোনা মানিকেরাও, ইব্রাহিম নবীর প্রতি যদি তোমার এত মায়া হয়, আমার রাসূল পাকের নওয়াসার প্রতি কত মায়া হওয়া দরকার। যার হাত মোবারককে আমার আল্লাহ পাক উঠিয়ে নিলেন, সেই হোসেন পাককে আমরা মোহাব্বত করি, আমরা ভালোবাসি, দিল জান দিয়ে মোহাব্বত করি। আজ থেকে আমরা প্রতিশ্রুতি দেব, আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, আর কুপথগামী হব না। আল্লাহ হোসেন পাকের মোহাব্বত আমাদের দাও, শরিয়াতের আমল করার ক্ষমতা আমাদের দান করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে। যে জায়গা থেকে পাথর তোলা হয় সেখান থেকে রক্ত বার হয়। হযরত উম্মে সালামা বেদায়া ওয়া নেহায়ার মধ্যে আছে, ইবনে কাসিরও লিখছেন, ইমাম জালালউদ্দিন আসিউতি তিনিও লিখছেন, হযরত উম্মে সালামা, উম্মে সালমা আলাদা আর উম্মে সালামা আলাদা। হযরত উম্মে সালামা আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা শিশি দিয়েছিলেন, আর বলেছিলেন এই শিশি যেদিন দেখবে যে পানি রক্ত হয়ে গেছে, সেই দিন মনে করবে আমার হোসেন পাক কারবালা ইসলামের জন্য শহীদ বরণ করেছে। হযরত উম্মে সালামা বলেন, আমার কাছে আমার নবী যে শিশিটা দিয়েছে, আমি দেখলাম 10ই মুহররম শুক্রবার দুপুর বেলা ওই শিশির পানিগুলো সব রক্তে পরিণত হয়ে গেল। এ সোনা মানিক আমার, 61 হিজরির আগে আকাশ সূর্য ডোবার সময় সবুজ থাকতো। তারিখ পড়ে দেখুন, ইসলাম ইতিহাস পড়ে দেখুন, ইতিপূর্বে সূর্য ডোবার সময় লালিমা ভাব থাকতো না। 10ই মুহররম যেদিন এই ঘটনা ঘটেছে, ইমাম পাক যেদিন নিজের গলা ইসলামের জন্য কাটিয়ে দিয়েছেন, সেই দিন থেকে এই সূর্যের ডোবার সময়, গুরুব হওয়ার সময় লালিমা ভাব দেখিয়ে প্রতিদিন সূর্য কাঁদে হোসেনের মোহাব্বতে আর অস্তমিত হয়। আপনি কাঁদবেন কিনা আপনার ব্যাপার, আপনি কাঁদবেন কিনা আপনার ব্যাপার। এ বন্ধু, হুসাইন পাকের জন্য এ নয় যে আমরা মুহররমের অপেক্ষা করি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের অন্তরে সারা বছর হুসাইনের মোহাব্বত আছে, ঠিক কিনা বলেন? মুহররমের অপেক্ষা করি না, আমরা সব সময় কাঁদি। যারা বুক পিটায়, যারা আপনার কিনা রক্ত ঝরাচ্ছে, আমরা বলতে চাচ্ছি বাবা যদি বেলেট না মেলে তুমি একটা তলোয়ার ঢুকিয়ে দাও না, দিয়ে মরে যাও, একেবারে তুমি শহীদ হয়ে যাও। ও কি, হ্যাঁ আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, সব মায়েরা করেছেন তারা রোনাজারি, আমাদেরকেও করতে হবে। তবে এ নয় যে এক শ্রেণীর মানুষ ইমাম পাকের মোহাব্বত তো করেছে, কিন্তু এমন মোহাব্বত করেছে যে মোহাব্বত করতে করতে নিজের ইমানটা কি বরবাদ করে ফেলেছে, ঠিক কিনা বলেন? আমরা যখন নারায়ে হায়দারি কথা বলি তা বলছে ও তো শিয়া হয়ে গেছে, বলে না? এ পাগলারা জানে না মাওলা পাক আমাদের, হাসান পাক আমাদের, হোসেন পাক আমাদের, আমাদের কিনা না ওদের? আমরা যদি সুন্নি দাবিদার হই তাহলে আমাদেরকে জানতে হবে আগে রাসূলে পাকের যারা ওয়াফাদার আমরা তাদের তাবেদার, ঠিক কিনা? আহলে পাকের যারা ওয়াফাদার আমরা তাদের তাবেদার, আর যারা দুশমন, দুশমনের সঙ্গে কখনো আপোষ হবে না, খেয়াল করতে হবে। ওই 10ই মুহররমে পৃথিবীর জমিনে এমন ঘটনা ঘটেছে, রক্তের বৃষ্টি ইতিপূর্বে হয়নি। হে বাবা, ইমাম পাক সম্পর্কে আরো লিখছেন, উম্মে সালামা বলেন আমি দেখি আমার কাছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, আমি স্বপ্নে দেখছি
এমন সময় দেখতেছি আমার নবী পাকের মাথা এবং দাড়ি মোবারকায় মানে মাটি আলুদ হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার এমন অবস্থা কেন? তা রাসূলে পাক বললেন, উম্মে সালামা, আমার হুসাইন কারবালায় শহীদ হয়েছে, আমি রাসূল ওই কারবালায় উপস্থিত ছিলাম। হযরতে খাতুনে জান্নাত বলেন, আমি ওই কারবালায় উপস্থিত ছিলাম। মাওলা আলী বলেন, আমি ওই কারবালায় উপস্থিত ছিলাম। এ যুবক, একটু খেয়াল করে দেখেন, অনেকে বলেন নবী তো নিজের নাতিকেই বাঁচাতে পারিনি, তো উম্মাতকে বাঁচাবে কেমন করে? এরাই হলো ইসলামের শত্রু। আর যার নেতৃত্বে ইবনে জিয়াদ, শিমার, এরা দুশ্মনের দল, যারা দুশ্মনী করে আহলে পাককে পুরো ঘর উজাড় করে ফেলেছে, আজ সেই এজিদ সম্পর্কে বলতে চাচ্ছে হযরত এজিদ। নাউজুবিল্লাহ বলে এজিদকে বেঈমান বলা যাবে না। এজিদের দালাল ওরা অনেক সময় বলে এজিদ জান্নাতে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা এই জন্য বলি, আল্লাহ যে জান্নাতে এজিদ যাবে, ওই জান্নাতে ওই ওয়াহাবি মোল্লাদের পাঠিও, আর যে জান্নাতে হোসাইন পাক যাবে, ও জান্নাতে আমাদেরকে দিও। ঠিক কিনা? আপনি নেট খুলে দেখবেন, মৌলবীর অভাব নাই। ওরা বলতে চাচ্ছে, বুখারীর একটি হাদিস আছে, 2924 নাম্বার হাদিস, যে হাদিসটাও আমার সম্মুখে আছে। এক যুদ্ধে আমার নবী পাক বলেছিলেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই জান্নাতি হবে। কিন্তু পরে যে আমার নবী কথা বলেছেন, ওটা কেন মানো না? কিন্তু সেই এজিদ আজ এজিদকে জান্নাতি পাঠাতে চায়। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ত্যাগ, যে কুরবানি, বলছে ওটা কোনো বিষয় নয়। তারা বড় বড় নামাজের কথা বলে, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি সব দিয়েছে, ঈমানটা নিয়ে চলে গেছে। এরা এজিদের দালাল। আর এর দল 72টা। কয়টা? কারবালার মাটিতে 12-13 জায়গায় নামাজ হয়েছে। খেয়াল করেন, 10ই মুহররম বিকাল। আমার সোনা মানিকেরা, ইমাম পাকের মাথা মোবারকা আলাদা করার পরে তারা জামাত করে নামাজ পড়ছে কারবালার মাটিতে। বাবার ওই নামাজের মধ্যে কি হয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে পড়তেছে, আবার জবাইও করতেছে। কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, 5000 কোরআন শরীফের হাফেজ। ওর মধ্যে ছিল 22,000-এর মধ্যে 5000 কোরআন মাজিদের হাফিজ। আপনি মনে করছেন কোরআন আছে মানেই ও হলো আমার? না বাবা, আগে দেখো দালাল এজিদের না হুসাইনের? বাবা আমার আলেম, মুফতি, মুহাদ্দিস মিলে 7000, মোট ছিল 12,000 কোরআন হাদিস জাননেওয়ালা। তারা ইমাম হোসেন পাককে শহীদ করেছে, নামাজও পড়েছে। মুফতি হলি আমার হবে না, মুহাদ্দিস হলি আমার হবে না, হাফেজ হলি আমার হবে না। আগে দেখতে হবে এজিদের দালাল 72 দলে না কিসে গিয়েছে, আপনার কিনা হোসেন পাকের দলে। যদি হোসেন পাকের হয় আমার, আর যদি এজিদের হয়, বুঝতে হবে সে 72 দল জাহান্নামী। কি হবে? জাহান্নামী। এদের অনুসরণ করা যাবে না। এখন বিকাল, বাবা আমার, এরা লাশের উপরে যখন ঘোড়া দৌড়িয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে দেহ। হে বাবা, এমনি সময় হযরতে জায়নাব হুসাইন পাকের বোন বার হয়েছে, অন্ধকার বার হয়ে দেখে এজিদের সেনারা ঘোড়া দৌড়াচ্ছে। বাবা এদিকে শোনেন দুলদুলের ঘটনা। দুলদুল দেখতেছে ইমাম হোসেন পাক শহীদ হয়ে গেল, রক্তে তার মাথায় রক্ত মাখিয়ে আপনার তাবুর কাছে গিয়ে পৌঁছে গিয়েছেন। বাবা এমন সময় দুলদুল ঘোড়াটা দুলজানা তাবুর কাছে গিয়ে নিজে আওয়াজ করতেছেন। আম্মা জানেরা তাবু থেকে বার হয়ে এসেছেন, খালি দুলদুলটা দেখে তারা চোখের পানি ঝরায়, হোসাইন নাই। এজন্য বলা হয় কাঁদে জাইনাব, কাঁদে সোগরা, কাঁদে সকিনা, খালি দুলদুল ফিরে এলো, হোসাইন এলো না।
ज़ैनब कादे सुगरा कादे सकीना उम्मदी शहर बानू कोरी যায় না গো আল্লাহ জালি মেরে জুলুম ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না কাঁদে ज़ैनब कादे सुगरा कादे सकीना दूधेर शिशु अली असगार पानी पेलो ना पानीर जंग কচি শিশু প্রাণে বাঁচল না ঈমান পরীক্ষা আল্লাহ আর কত বলো না কাঁদে ज़ैनब कादे सुगरा कादे सकीना बंधु आमार इमाम हुसैन पाक যখন দুলদুলের উপরে দেখতে পেলেন না তারা উনি বার হয়েছেন বাবা আর একটা আপনার ভাঙা তলোয়ার হাতে পেয়েছেন আর ডাক দিয়ে বলছেন কে আছো আমার লাশের উপরে যদি ঘোড়া দৌড়াও তাহলে আমি আর কাউকে আপনার দৌড়াতে দেব না আমি ज़ैनब প্রতিশোধ নেব আব্বাজি আমার সোনা মানিকেরা হঠাৎ করে আপনার কিনা দেখা যায় আপনার কান্নার আওয়াজ ভেসে আসতেছে বন্ধু হঠাৎ করে দেখে কান্নার আওয়াজ ভেসে আসতেছে হযরতে ज़ैनब দেখে কে কাঁদে হঠাৎ করে দেখি হযরতে সাকিনা কান্না করতেছে ওগো মা তুমি এখানে কেন তুমি কান্না করতেছো হযরতে সাকিনা বলেন ফুপু আম্মা আমি গত রাতে আমার আব্বার বুকে মাথা দিয়ে শুয়েছিলাম আজ আমার আব্বাকে আমি পাই না তাই আমি আমার আব্বাকে খুঁজতেছি আব্বু আব্বু করে যখন এই মরুভূমি ময়দানে ডাকি এইখান থেকে আমার আওয়াজ এসেছে এসে বলছেন ওগো সাকিনা তুমি আমার কাছে এসো আমি তোমার আব্বা হুসাইন এখানেই আছি ওগো ফুপু আম্মা আমার আব্বার লাশ হলো এইটাও আমার সোনা মানিকের হযরতে সাকিনা কি ज़ैनब কোলে করে দিয়ে তাঁবুর মধ্যে চলে এসেছে দুশমনের দল ঘোষণা দেয় এক কাজ করো তোমরা এক কাজ করো তাঁবুতে আগুন ধরিয়ে দাও ই সোনা মানিকেরা নিষ্ঠুর কেন আকাশ দিয়ে বৃষ্টি আপনার রক্তের বর্ষণ হবে না বাবা ওরা এবার তাঁবুতে আগুন ধরিয়ে দিল ওরে আমার সোনা মানিকেরা তাঁবুতে যখন আগুন ধরিয়ে দিয়েছে হযরতে সাকিনা আপনার ছোট নাবালিকা মেয়ে হযরতে ইমাম পাকের কলিজার টুকরাও হযরতে শাহরবানুর কলিজিগার পারাও আমার সোনা মানিকেরা হযরতে সাকিনার কানে ছিল দুল আর ওই দুলটাকে ধরে এত জোরে টান দিয়েছি কান ছিঁড়ে গেছে আর হযরতে সাকিনা বলতেছে ওগো এজিদের দল তোমরা যদি আমি সাকিনার কাছে চাইতে আমি আমার দুলটা তোমাদের দিয়ে দিতাম তোমরা দুলটা কেন এমনি করে টেনে নিয়েছো আমি তো আব্বা হারিয়েছি 3 দিনের পিপাসিত কাতর হয়ে আছি সেই হালাতে আমার দুলটা তোমরা ছেড়ে নিয়েছো আমি সাকিনা যা চাইতে সব দিতাম কেন তোমরা এমন করে নাও তাঁবুর ভিতরে ঢোকে বাবা যত মালমাত্তা ছিল সব ছিনিয়ে নেয় মায়েদের কাছে আপনার বোরখা তারা ছিনিয়ে নেয় ওড়না ছিল সব ছিনিয়ে নেয় লুটপাট করে নিয়েছে ইবনে জিয়াদের সেনা সৈন্যরা ধরে আমার এমনি করে
যখন তারা আপনার কিনা আনন্দ উল্লাস করে, সারা রাত কেটে গেল। আহলে পাকের আপনার কিনা খানদানকে ওই কারবালার মাটিতে কাঁদতে কাঁদতে রাত কেটে যায় বাবা। ওরে আমার সোনা মানিকের, রাতের বেলাতে তারা আনন্দ করে ঘুমায়, আর হযরতে যায়েনব রাতের বেলাতে কারবালায় ঘুরে ঘুরে দেখতেছেন কোথায় কার লাশ পড়ে আছে। বন্ধু, রাত অতিবাহিত হলো, কারবালার মাটিতে শেষ রাত। বাবা আমার হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা বেটা হযরতে জয়নুল আবেদিন দেখতেছে আপনার সকাল হয়ে গেছে। বিবি যায়েনবের ঘুম আপনার কিনা হুঁশ এসেছে, কাঁদতে কাঁদতে উনি বেহুশ হয়ে গেছেন। যখন হুঁশ ফিরেছে, চাইয়া দেখে হুসাইন পাকের মাথা বল্লপে করে উপরে করে রাখা আছে। 11ই মুহররম দিনের বেলা ফজর নামাজের পরে যখন হযরতে যায়েনব ওই আপনার কিনা বল্লপের উপরে মাথাটা দেখেছেন, যেন আবার কলিজা ফেটে যায় বাবা। সোনা মানিক, এদিকে ইবনে জিয়াদ ঘোষণা দেয়, জলদি করে তোমরা তৈরি হয়ে নাও। আহলে পাকের আপনার কিনা ঘরওয়ালাদেরকে, মায়েদেরকে হাতে আপনার কিনা বেড়ে দিয়েছে, হাতে এমনি করে হাত পিছন দিকে আপনার বেঁধে দিয়েছে, আর আপনার কিনা জয়নুল আবেদিনের আপনার হাতে পায়ে বেড়ে দিয়েছে। সোনা মানিক আমার, ওই উটের খালি পিঠের উপরে তাদেরকে আপনার কিনা নিয়ে চলে যায়। আব্বা আমার 11ই মুহররম যখন যেতে 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 সোনা মানিক আমার কিছু দূর যায়, জোহরের সময় হয়ে যায়। জোহরের সময় যখন হয়ে যায়, হযরতে যায়েনব ডাক দিচ্ছেন, ওগো আমার মালিক আল্লাহ, যদি আজাদ হতাম, উজু বানিয়ে নিতাম, যদি আপনার আজাদ হতাম, কিবলা মুখ করে নিতাম। আয় আল্লাহ, এক তো আমাদের কিছু নাই, আগে থেকে তো আমরা তায়াম্মুম করিয়াছি। ইমাম পাকের বোন হযরতে যায়েনব কাবার দিকে মুখটা করে আপনার বলছেন, আল্লাহ গো, আমাদের নামাজকে তুমি কবুল করে নাও। উযু করারও পরিবেশ নাই, কিবলা মুখ হওয়ারও পরিবেশ নাই, যে হালাতে আছি আপনি সেইভাবেই নামাজকে কবুল করে নেন। সোনা মানিক হযরতে সাকিনা, শুধু তাই নয়, যায়েনব শহর বানু যারা ওই সমাতে উপস্থিত ছিলেন প্রত্যেকেই আপনার কিনা নামাজ পড়েছেন হালাতে। আমি আপনাদের বোঝাতে চাই, এই হালাতে যদি নামাজ হয় তাহলে আপনার আমার অবস্থা কি হবে বাবা। নামাজ নাই, বুঝতে হবে রাসূলে পাকের আহলে পাকের প্রেমিক নয়, যিনি নামাজি তিনি হবে আহলে পাকের প্রেমী। ইমাম পাক পৃথিবীর জমিনে যাচ্ছেন, এভাবে নিয়ে যেতে যেতে বাবাজি আমার 72টা মাথা তাদের কাছে। কটা? 72টা। যার কাছে তার মাথা দেওয়া হয়েছে, যে যার মাথা কেটেছে প্রাইজ, মাথা দিলেই প্রাইজ পাবে, মাথা দিলেই প্রাইজ পাবে। তাহলে 72টা মাথা সঙ্গে। আর জয়নুল আবেদিন আপনার কিনা আছেন, নিয়ে যাচ্ছেন বেঁধে। সোনা মানিক আমার রাস্তায় যাচ্ছেন, যেতে 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 এক এহিয়া, এক ছাদের উপরে বসেছিল, এহিয়া বলে তার নাম। সে দেখে যে কাফেলা আসতেছে, উনি নিচে আসলেন। আসার পরে বলছেন, তোমরা কারা? বলছে, আমরা ইবনে জিয়াদ, আমি সিমাত, আমরা এজিদের লোক। আচ্ছা, এই মাথা কার? তো বলছি, এ মাথা হলো নবী পাকের নওয়াসা হুসাইন পাকের। এহিয়া বলছেন, এই হুসাইনের নানা যদি সত্য নবী না হতেন তাহলে মাথা থেকেই কারামাত প্রকাশ পেত না। কি কারামাত? মাথা এখনো কোরআন তেলাওয়াত করছে, আর সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে ওই এহিয়া কলেমা পড়ে ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলেছে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইমাম পাক তার অনেক কারামাত, যাচ্ছে ওপরে মাথা। যায়েনবকে ইবনে জিয়াদ বলছে, দেখেছো এজিদের বাগাবাত করার জন্য তার অবস্থা কি হয়েছে?
সে ধ্বংস হয়েছে। জাইনাব বলছেন না, আমার ভাই হকের জন্য জীবন দিয়েছেন, দেওয়ার পরে আমার ভাই কাটে যাওয়ার পরও, কাটানোর পরও জিন্দা, আর তোরা বেঁচে থাকার পরও মুর্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? কোরআন শরীফ খুলে দেখুন, রব্বে কারীম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, তাহলে শহীদ হওয়ার পরও আপনার কিনা কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করতেছেন, নামাজের সবক দিচ্ছেন। আব্বা আমার, আমরা যারা ইমাম পাকের গোলাম হব, পৃথিবীর জমিনে কখনো আমরা নামাজ ছাড়ব না। রাজি? তওবা করেন। খালি কারবালা শুনবো কারবালা শুনবো বললে হবে না বাবা। এ কুফায় নিয়ে গেছে, এখানে ঘটনা অনেক। কুফায় নিয়ে যাওয়ার আগে ইবনে জিয়াদকে বলছে, হাওলা বিন ইয়াজিদ, আমার বাড়ির তো পাশে, মানে কুফায় ঢুকতে দিচ্ছে না। তার আগে তারা বলল কুফাকে সাজাতে হবে, খবর আগেই পৌঁছে গেছে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। বলে আগে কুফাকে ভালো করে সাজাও। কাফেলা আসছে, তাদেরকে ভালোভাবে, মানে জয় বিজয় মিছিল আমাদের করে না গো, বিজয় মিছিল। এ বাবা, বিজয় মিছিল হবে কুফায় শহীদানদের উপরে। এখন হাওলা বিন ইয়াজিদ বলে, ইবনে জিয়াদ মাথাটা আমাকে দাও, যেটা আমি মাথা কেটেছি, তাহলে আমি হাতে করে পৌঁছাবো ইয়াজিদের দরবারে, পৌঁছালে আমি প্রাইজটা পাবো। আজকে আমি বাড়িতে গিয়ে থাকি, আর কুফার বাইরে হলো ওর ঘর, ওর আবার দুটো স্ত্রী। পৃথিবীর জমিনে ও আবার অন্যজনকে আবার ভালোবাসতো, খেয়াল করবেন। যাই হোক, এখন বাড়িতে গিয়েছে, তো ইমাম পাকের মাথাটা একটা প্যাকেটে থৈলিতে করে নিয়ে গেছে, গিয়ে বাড়ির উঠোনে একটি ড্রামের মধ্যে রেখেছে, যাতে পানি রাখা হয়। রেখে ভিতরে গিয়ে আরাম করছে। বিবির নাম হলো নাওয়া। কি নাম? নাওয়া। বিবি জিজ্ঞাসা করছে, কি নিয়ে এসেছো? এতদিন পর তো এলে, কি নিয়ে এসেছো? তো বলছে, দুনিয়ার খাজানা নিয়ে এসেছি, সোনা দানা হীরা মুক্ত জহরাত সব নিয়ে এসেছি। কোথায়? ওই গ্রামে রাখা আছে। এখন গিয়ে দেখে নাব্বা, ওটা একটি মাথা। এটা কার মাথা? লোকে হীরা সোনা দানা হীরা মণি মুক্তা নিয়ে আসে, সোনা দানা নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, আর তুমি কার মাথা নিয়ে এসেছো? বলছি এটা হোসাইন ইবনে আলী, এটা হযরতে আলীর সন্তান নবীর নওয়াসা হোসাইনের মাথা নিয়ে এসেছি। বিবি ডাক দিয়ে বলতেছে, লোকে সোনা দানা আনে, আর তুমি রাসূলে পাকের নওয়াসার মাথা আমার বাড়ি নিয়ে এসেছো। আজ থেকে তুমি আমার জন্য হারাম। এই হারাম বলে ঘরে ঢুকলো, তার জিন্দেগিতে স্বামীর কাছে যায়নি। ও তখন বলছে, তুই আমার কাছে না আসবি না, আমার আর একটা আছে, তার কাছে চলে যায়। হাওলা বিন ইয়াজিদ, সোনামানিক আমার, কুফার শহরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। সাজানোর পর এবার পরের দিন সারা রাত তাদেরকে ময়দানে ফাঁকা জায়গায় রাখা হয়েছে, না খাবার না পানি না কিছু। কি বুঝলেন? আর তারা গিয়ে আনন্দ করে, এজিদের সেনাগুলো তাবু খাটিয়ে সেখানে খায়, আনন্দ করে, আর তাদেরকে ফাঁকা ময়দানে রেখে দিয়েছে সারা রাত। কুফায় নিয়ে যাচ্ছে। তাহলে 11 তারিখ চলতে 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 12 তারিখ, 11 তারিখ রাত গেল, 12 তারিখ দিনের বেলা এবার চলে যাচ্ছে কুফায়। এই 12 তারিখ মানে আপনার চলতে চলতে যখন আপনার কুফার বাজারে কুফায় পৌঁছাচ্ছেন, তখন কুফায় এক মহিলা বলছে, কে তুমি? সে নিকটে এসেছে, তো বলছে আমি হলাম জায়নাব। সঙ্গে সঙ্গে সে তার মাথার ওড়না খুলে দিয়েছে। এ বাবা, হযরতে জায়নাবের সঙ্গে আছে তার এক দাসী, উজ্জা তার নাম, দাসী। কুফার মানুষ যখন আহলে পাকের আওলাদের দিকে দেখে, বাবা
আনন্দ উল্লাস করে। খেয়াল করুন তাদের পর্দা নাই, তাদের পর্দা নাই। যে জাইনাব সালামুল্লাহি আলাইহা মাথা থেকে একবার ওড়না সরে যায়, সঙ্গে সঙ্গে সূর্য অন্ধকার হয়ে যায়। সেই জাইনাব আজকে বেপর্দা, শাহেরবানু আজ বেপর্দা, ওড়না নাই, কাপড় নাই, ছিনিয়ে নিয়েছে, বোরকা ছিনিয়ে নিয়েছে। তারা কারা? মুসলমান। যাদের জন্য পর্দার আয়াত নাজিল হয়েছে তারা আমার নবীর ঘরওয়ালা, তাদেরকে আজ বেপর্দায় রাখা হয়। আর যাদের বাবা আমার আমরা যারা গোলাম তারা পর্দায় আছে। যুবক আমার আগিয়ে চলুন। ফুজ্জা করলেন কি? সঙ্গে সঙ্গে হে আমার বাবাজি হযরতে জাইনাবের মাথার চুলগুলো সামনের দিকে নিলেন, মুখটাকে ঢেকে দিলেন, কারণ লজ্জা তিনি মাথা নিচে করে আছেন। কোন পরপুরুষ যেন আমার দিকে না দেখে। কোন পরপুরুষ যাদের দিকে দেখে না, আজ তারা বেপরদায় কুফার গলিতে ঘোরানো হচ্ছে, তাদেরকে তুমি মুসলমান বলছো। আপনার আমার মা বিটি ঘরে পর্দায় থাকবে আর তারা আপনার বেপর্দায় থাকবে, এটা কেমন করে সম্ভব বাবা? এই অবস্থাতে যখন ইবনে জিয়াদের কাছে গেল, ইবনে জিয়াদের কাছে যাওয়ার পরে আপনার তারা আলোচনা করতেছে কে কিভাবে মেরেছে, কে কিভাবে কতল করেছে, কে তলোয়ার চালিয়েছে, সবাই আলোচনা করে করে বলতেছে আব্বাজি আমার হযরতে জাইনাব কিভাবে আপনার কিনা সহ্য করবেন, হযরতে জাইনুল আবেদিন কিভাবে সহ্য করবেন। আব্বা আমার সমস্ত কথা তারা বলতেছে, এনারা সহ্য করি যান, এনারা আপনার দুঃখ, তাদের কপালে দুঃখই। কারবালার মাটি থেকে কুফার মাটিতে প্রাইজ নেয় ইবনে জিয়াদের কাছ থেকে, একের পর এক ওবাইদুল্লাহ বিন জিয়াদ তারা আপনার একের পর এক প্রাইজ দিতেছে, প্রাইজ নেয়, আনন্দ করে। আব্বা আমার এভাবে যায় অনেক ঘটনা। এখনো তো দামেস্কে যায়নি, কুফা থেকে, কুফায় থাকার পর আজাব বাজারে ঘোরার পরে সব আনন্দ করছে, উল্লাস করছে, বিজয় মিছিল, আমাদের জয় হয়েছে। আজ এজিদের বায়াত না করার জন্য হুসাইন ধ্বংস হয়েছে না, হুসাইন ধ্বংস হয়েছে না জীবিত আছে? ঘরে ঘরে হুসাইন নাকি? হুসাইনের পাগল। আর এজিদের নাম কেউ আছে? কেউ আছে? এজিদ এমন ধ্বংস হওয়া হয়েছে বাবা, অনেক ঘটনা। এই এজিদ কিভাবে মরেছিল জানেন? এজিদ নাকি নেককার, অনেক কথা ইতিহাস বলতে গেলে, কিন্তু টাইমও শর্ট, আমি শেষ করব। এজিদ খুব ভালো লোক, ও জানে লাস্ট অবধি ও বাদর নাচাতো। এজিদ কি করতো? বাদর নাচাতো আর মদ পান করত। ওর এমন অবস্থা হয়েছিল, পিপাসায় কাতর হয়েছিল, পানি পান করত তো কাটার মতো ফুটতো। এজিদ এই কাটার মতো ফুটতো, সে কোথাও শান্তি পেত না। তাই একটু শান্তি পাওয়ার জন্য এ বাদরকে নিয়ে যায়। আবার অন্য বর্ণনায় আছে ও একটা মেয়েকে দেখতে খুবই সুন্দর। এই এজিদের এক বাল্য বন্ধু, তার সঙ্গে দুজনের প্রেম। বাবা মা এক মেয়ে দুজনকেই রাখে। এ ছিল ঈসাই। এখন ওই বাদর নিয়ে খেলাতে খেলাতে আর ছুটে যাচ্ছে ঘোড়ায়, তো বলেছে ওই মেয়েটি যে দেখো তুমি আর আমি দুইজন দৌড় লাগাবো, দৌড় লাগাতে গিয়ে যে জিতবে, তুমি যদি জিততে পারো আমাকে বিয়ে করবে, আর যদি তুমি জিততে না পারো তাহলে আমি তোমার বন্ধুর সঙ্গে বিয়ে করব। ঠিক আছে, দৌড় লাগিয়েছে। আব্বা আমার দৌড় লাগাতে লাগাতে ঘোড়া থেকে ঘোড়ার লাগাম এজিদের পায়ে জড়িয়ে এজিদ কিন্তু পড়তে লেগে। একে তো পিপাসা, যত পানি পান করে মোটে পিপাসা নিবারণ হয় না, কারণ কারবালায় হোসেনকে পিপাসিত রেখেছিল। এজিদ ওই ঘোড়া থেকে পড়ে, আব্বাজি আমার ঘোড়া তো দাঁড়ায় না, পাথরে লাগে। হে বন্ধু, ওই বিষাক্ত জ্বালা, পেটের জ্বালা, কলিজার জ্বালা মিটানোর জন্য মদ খেয়েছে, এমন কি যত রকমের নেশা সব করেছে। আইয়াসি ছিল, নারীদেরকে নিয়ে নাচানাচি করাতো। হে বন্ধু, পাথরে লেগেছে। এদিকে হোসাইনে পাক কারবালার মাটিতে ঘোড়া থেকে পড়ে যাবেন তো ঘোড়া মাজা নিচু করে দেয়। আর ওখানে এজিদকে এমন ঘোড়া চিনেছে,
যে যায় তো টেনে হাঁচড়ে নিয়ে চলে যায়, পাথরে লেগে ওইখানে এজিদ ছিন্ন ভিন্ন হয়ে কোথাও মাথা কোথায় দেহ থেকে যায়, এজিদ চিরজীবনের মতো জাহান্নামে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এজিদ নাকি জান্নাতি। আব্বা আমার অনেক কারবালার অনেক ইতিহাস, মর্মান্তিক ঘটনা, শেষ করা যায় না, সময় লাগবে। তবে এতটুকুই বোঝেন, আহলে পাকের খানদানকে যারা কষ্ট দিয়েছে, হযরতে মুখতার সাকাফি অনেক কষ্ট করে একের পর এক বদলা নিয়েছেন। বাবাজি আমার অনেক ঘটনা। যাই হোক, আমরা এতটুকুই জানি, এজিদ ভালো লোক, এজিদ ভালো লোক। সত্যি তো নাকি আব্বা আমার? একদম বিদায় বেলা একটা গজল বলবো ইনশাআল্লাহ তাআলা, তারপর কয়েকটা কথা বলে দোয়া করব। কোন কালেকশন? হ্যাঁ, 6 ভাদ্রের ওরস মোবারকার কালেকশন আপনাদের কাছে নিশ্চিত নেওয়া হচ্ছে, আপনারা দিচ্ছেন, আরো বেশি করে আপনারা দেন, কারণ খুব তাড়াতাড়ি 6 ভাদ্র আসতে আর টাইম বেশি নেই। दीन को बचाना था, धर्म इस्लाम, दीन को बचाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला हुसैन, मोहब्बत दीन को बचाना था, करबला हुसैन आए, जुल्म को मिटाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला हुसैन, तो मोहब्बत बोलें ना, करबला हुसैन आए, जुल्म को मिटाना था, करबला हुसैन, नाना जान से बचपन में क्या था जो वादा, नाना जान से बचपन क्या था जो वादा, बस वही निभाना था, बस वही निभाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला, ए जुल्म को मिटाना था, करबला हुसैन, हूर को नाले दोज़ख से खींच करके लाना था, जन्नती बनाना था, करबला हुसैन आए, जन्नती बनाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला, और मोहब्बत करबला हुसैन, सर कटे तो कट जाए, हक का मात हक का साथ मत छोड़ो, सर कटे तो कट जाए, हक का साथ मत छोड़ो, ये सबक पढ़ाना था, ये सबक पढ़ाना था, करबला हुसैन आए, ये सबक पढ़ाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला आए यज़ीद सुन तेरी
की हुकूमत को, ऐसी सुन तेरी जुल्म की हुकूमत को, खाक में मिलाना था, खाक में मिलाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला। नाना जान से बचपन में किया था जो वादा, बस वही निभाना था, करबला हुसैन आए, बस वही निभाना था, करबला हुसैन आए। এজিদের হুকুমতকে মিটিয়ে দিয়েছেন। আবার ওটাকে পড়ি, ऐसी सुन तेरी जुल्म की हुकूमत को, खाक में मिलाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला हुसैन आए। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना, मोहब्बत या नबी सलाम। या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह, आजाने শুনি আপনার নাম, কলিমায় আসে আপনার নাম, নামাজে के सालाम, अपनी जे नूरे मुजासम या नबी